नमस्कार बंधुरा। तो जार भय छिलो सेटाई हलो। गतकाल रातेई आमेरिका तादेर सबचेये घातक हाथियार B2 स्टेलथ बम्बार, जाके बला हय जे पृथिवीर कोनो राडार सिस्टेम डिटेक्ट करते पारबे ना, सेई बम्बारके काजे लागिए इरानेर ओपर भयंकर हामला चालिয়েছে। और এই হামলার সাথে সাথেই অফিশিয়ালি আমেরিকা আর ইরানের যুদ্ধ শুরু হয়ে গেল। এখন প্রশ্ন আসছে যে এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু করাবে? ভারত বা রাশিয়া বা চীনের কি রিয়াকশন হবে? ইরান তো বলছে এর পাল্টা ওরা মিডল ইস্টে যত আমেরিকার বেস রয়েছে তার উপর অ্যাটাক করবে। এমনটা করলে আশেপাশের মুসলিম দেশও এই হামলায় জড়িয়ে পড়বে। কারণ গতকাল থেকে এটা তো অনুমান হচ্ছিল যে আমেরিকা কিছু একটা করার প্ল্যানিং করছে, যার দরুন খুবই চালাকির সাথে ওদের সেনা নিজেদের এই সমস্ত স্টেলথ বম্বারকে প্রথমে ভারত মহাসাগরে পাঠিয়ে দেয় ডিয়াগো গার্সিয়াতে, আর তারপর ওখান থেকেই সোজা এগুলো ইরানের ভেতরে ঢুকে পড়ে। ইন্টারেস্টিং ব্যাপার হলো এই বম্বার প্রথমবার এমন এক ধরনের ধ্বংসাত্মক বম্ব ব্যবহার করেছে ইরানের এই নিউক্লিয়ার সাইটকে ধ্বংস করার জন্য, যা কিন্তু আমেরিকা আজ পর্যন্ত কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করেন। এর নাম হলো GBU-57। এটা কতটা মারাত্মক হাতিয়ার তার আইডিয়া তো আপনি এর থেকেই পেয়ে যাবেন যে এই বম যখন ব্লাস্ট হবে এটা মাটির নিচে 200 ফুট পর্যন্ত বিস্ফোরণ করতে সক্ষম। জাস্ট ভাবুন, যদি আন্ডারগ্রাউন্ডে কোনো ফেসিলিটি থাকে, তার ভেতরে কোনো মানুষ থাকে, সেটাও কিন্তু এই হামলা থেকে বাঁচতে পারবে না। দাবি করা হয় যে এই রকম এক একটা বম 13,600 কেজি, যা হিউজ। আমেরিকার খবর অনুযায়ী ওরা ইসরায়েলের সাথে মিলে দুভাবে ইরানের ওপর অ্যাটাক করেছে। প্রথমত এই B2 বম্বার 37 ঘন্টা ননস্টপ উড়ে ইরানের ভেতর ঢোকে এবং প্রথম টার্গেট করে ইরানের ফোর্ডো ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্ট। এটা ইরানের ভেতরে একটা পাহাড়ের 200 ফুট গভীরে বাংকার বানিয়ে তৈরি করা হয়েছিল। এর মধ্যেই কিন্তু ইরান মেন নিউক্লিয়ার হাতিয়ারের জন্য ইউরেনিয়ামের এনরিচ করছিল। আর যেহেতু এটা পাহাড়ের 200 ফুট গভীরে, তাই ইসরায়েল যত এর ওপর অ্যাটাক করেছে কোনো রকম ড্যামেজ এর ভেতরে হয়নি। এই জন্যই কিন্তু এই পাহাড়ের ওপর আমেরিকা স্পেশালি তাদের B2 বম্বারকে ব্যবহার করে GBU-57 বমকে ফায়ার করে। এই রকমের বলা হচ্ছে 6টা বম ব্যবহার করা হয়েছে ইরানের ভেতর হামলায়। ফলে আমার মনে হয় না যে এখানে আর কিছু বেঁচে থাকবে, পুরো ধ্বংস হয়ে গেছে ওই এরিয়া। দ্বিতীয় টার্গেট ছিল নাতানাজ এনরিচমেন্ট কমপ্লেক্স, যেখানে অলরেডি ইসরায়েল আগের দিন একটা অ্যাটাক করেছিল। এর ওপর বলা হচ্ছে যে আমেরিকা তাদের নৌবাহিনীর মাধ্যমে টমহক ক্রুজ মিসাইল দ্বারা অ্যাটাক করেছে। আর তৃতীয় টার্গেট ছিল ইস্পাহান নিউক্লিয়ার টেকনোলজি সেন্টার, যেখানে মূল গবেষণা হতো নিউক্লিয়ার হাতিয়ার তৈরির ওপর। এটাকেও বলা হচ্ছে আমেরিকার ইসরায়েল দুজনে মিলে গুড়িয়ে দিয়েছে। ফলে টোটাল ইরানের ওপর এই হামলায় 30টা টমহক মিসাইল আর 6টা GBU-57 বম ব্যবহার হয়েছে। ফলে ধরে নিন যে এই 3টে জায়গা যেখানে ওদের নিউক্লিয়ার ফেসিলিটি ছিল, সেখানে এখন গর্ত ছাড়া তো আর কিছু বেঁচে নেই। যারা মাটির নিচে ছিল ওদের ওখানেই কবরও হয়ে গেছে। ফলে ইরানের কিছুটা খরচা বেঁচে গেল। কিন্তু বন্ধুরা, মজার ব্যাপার হলো যে মুহূর্তে আমেরিকার এই হামলা হয়, ওদিকে ইরানের যে ক্রাউন প্রিন্স পেহেলভি, সে কী করছে জানেন? আমেরিকাতে বসে বন্ধ দরজায় আমেরিকান সরকারের সাথে মিটিং করছে। আমি বারবার বলেছিলাম যে আমেরিকার ইসরায়েল এই পেহেলভিকেই কিন্তু ইরানের ক্ষমতায় বসাবে। ইরানের ওপর হামলার বহুদিন আগে থেকে পেহেলভি বারবার ইসরায়েলের ভিজিট করছিল, ওদের সাথে রিলেশন বিল্ড করছিল। তো আমেরিকা হামলার আগে থেকেই পেহেলভির সাথে মিটিং করে পুরো সেট করে রেখেছিল। আর যে মুহূর্তে খামেনি ইরান ছেড়ে পালাবে অথবা ইসরায়েল খামেনিকে মেরে দেবে, এখানে রিজিম চেঞ্জ করিয়ে এই ব্যক্তিকে বসানো হবে। এখন প্রশ্ন আসছে যে এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু করাবে? ভারত বা রাশিয়া বা চীনের কি রিয়াকশন হবে? ইরান তো বলছে এর পাল্টা ওরা মিডল ইস্টে যত আমেরিকার বেস রয়েছে তার উপর অ্যাটাক করবে। এমনটা করলে আশেপাশের মুসলিম দেশও এই হামলায় জড়িয়ে পড়বে। যা হয়েছে তা কিন্তু পুরোটাই স্ক্রিপ্টেড, তাই এরপর কি হবে সেটাও অলরেডি ডিসাইড হয়ে আছে। পাকিস্তান, যাকে আমেরিকা গত কিছুদিনে খুব জামাই আদর করেছে, এর কারণ জানেন? এর কারণ হলো আমেরিকা খুব সম্ভবত পাকিস্তানের এয়ার স্পেস ব্যবহার করেছে ইরানের ভেতর অ্যাটাকের জন্য, এবং পাকিস্তান পুরো সাপোর্ট দিয়েছে ইন্টেলিজেন্স হোক বা বাকি ক্ষেত্রে, যাতে পিন পয়েন্ট অ্যাকিউরেসির সাথে ইরানের ওপর অ্যাটাক করতে পারে। সেমভাবে আশেপাশের একাধিক মুসলিম দেশ এখানে ইসরায়েল আর আমেরিকাকে সমর্থন দিয়েছে।
তা না হলে কিন্তু এতটা ভালোভাবে ইরানের ভেতরে ঢুকে হামলা করা সহজ নয়। এখন এই হামলার যে উদ্দেশ্য সেটা এই নয় যে ইরানের নিউক্লিয়ারকে ধ্বংস করতে হবে। এর উদ্দেশ্য হলো ইরানের যে ইসলামিক রিজিম তাকে উৎখাত করা, যাকে আমেরিকায় বসিয়েছিল একসময় ডলারকে চালানোর জন্য। আর যখন আজ ডলার ধ্বংস হচ্ছে তখন এই ইরানের রিজিমেরও কোনো প্রয়োজন নেই। ফলে ইরানের এই উৎখাতের পরেই কিন্তু আরও 3টে বড় অ্যাটাক হবে, যেগুলো ভারত, চীন আর রাশিয়া করবে। যে পাকিস্তান আজ আমেরিকাকে সাহায্য করলো সেই পাকিস্তানেরও টিকিট কাটা হবে নেক্সট লাইন। এই পুরো ডিডলারাইজেশনের টাইম পিরিয়ডে 3 থেকে 4টে হটস্পট বন্ধ করতে হবে, ইরান সহ প্যালেস্টাইন, কাশ্মীর, তাইওয়ান, ইউক্রেন। তো ইরানের চ্যাপ্টার তো প্রায় ক্লোজ হয়েই গেছে বলতে পারেন। নেক্সট ফোকাস হবে কাশ্মীর আর তাইওয়ান। ফলে ইরানের পক্ষে কিন্তু কেউ দাঁড়াবে না। এখানে যতই বিভিন্ন দেশ মুখে বয়ান দিক, রাশিয়ার বয়ান আসুক, চীনের বয়ান আসুক, এগুলো শুধুমাত্র লিপ সার্ভিস ছাড়া আর কিচ্ছু না। প্রতিটা দেশ এখানে অ্যালাইন আছে আমেরিকা আর ইসরায়েলের সাথে, যে এই সমস্ত হটস্পট বন্ধ করতেই হবে, তা না হলে শান্তি আসবে। এরপর সেম আমেরিকা চীন, রাশিয়া, ভারতের সাথে ডিল করবে, যাতে বাকি 3টে হটস্পটকে কিছু একটা করে বন্ধ করা যায়। আর তার আগে ওরা চাইবে ডিপ স্টেটের কিছুটা ফায়দা নিতে। আর বন্ধুরা, এই কারণে কিন্তু এখন আমেরিকা পাকিস্তানকে এত খাতির করছে, যাতে ভারত থেকে একটু বেশি ফায়দা লুট করতে পারে। ফলে ওভারঅল এই হামলা 3য় বিশ্বযুদ্ধ নয়, বরং বিশ্ব শান্তির সূচনা, এবং এরপর আরও 2টো বড় যুদ্ধের জন্য আপনারা তৈরি থাকুন।